কত আরেকটা মনে হচ্ছে কইলে যাবে। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া, আফা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম ফেরা, কই কি আর বালা আসি আর কি কোনো মতে। এই হতাশার সুর শূন্য, আরে আফার জামাইয়ের বাইর বোধ শান্তি নেই। তাই আফার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে, কাগো না কই দুলাভাই, কই কত দুলাভাই আছে, কই কিতা কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুলাভাইয়ের কিতা, কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন, দুলাভাই বিলে হুজুর হয়ে। এই দুঃখে বিলে হাহুতাস, যেমনি শ্বাস আলাইছে খের কুইরাত লাগলে আগুন ধরে গেল গো, দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। আরিফে যে গিয়ে তা শুনে নাকি, আরিফে তো দাঁড়িয়ে দূরে রেখে পুরো অনুমতি নিয়েই করা। আহা 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 গজব রে, গজবে ধরছে আমরা রে। 1 তারিখও হেলিকপ্টারে নেই না, 2 তারিখও হেলিকপ্টারে নেই না, 2 দিন কিরকম মেঘলা আসছিল আকাশ, সামনে মনে হচ্ছে না এই হেলিকপ্টার উড়েও না নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া পুরা করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সুজ্জা বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আর আইয়া না, অহন কিতা কর, মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যাইতাম পারলাম না, তারা দেখে বলতে অস্থির, কই হুজুর আমরা পাগল বানাই লিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে, দোয়া করেন সকলে, এই সুজা রওনা দেন সুনামগঞ্জ গাড়িতে, হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আন্তারি হয়ে যেত। এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে পৌঁছতাম পারি, 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লা ইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গীতেছে, ভাড়া সুন্দর। কলেজও পড়ি না, ফোন আজ দাঁড়িয়ে রাখ, তোর মায় ডাক দিব হুজুরে কৌ, আমরা হুজুরে। এবিডির ভূত, এবিডি জন্ম দিছে, এবিডি থেকে খুশিয়া নইব। আরে 5টা ফুতের জন্ম দিলাম রে, সবদি হিয়াল কুত্তা হইস, এতে হইছে আমার মানুষের মতো মানুষ, এইটা আমার আসল ফুত। তে মাসাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না, তে ওয়াক্ত নামাজ ছাড়ে না, তে টুপিটা হালাইয়া আটে না, তে হইলো আমার আসল ফুত। তোরা 4টা আমার ফাও গেছত, এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মারে হুজুরে কু। আম্মা তুমি চিনছ না আম্মা, এই ফুতে তোমার নাজাতের কারণ হবে। আর বাহি 4টা যেটি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে, তোমার জাহান নাম ননে লেগে এইটা দিয়ে যথেষ্ট, ঠিক কিনা? তোমার হুজুর ফুতেরে তুমি টিটকারি মারো, তুমি মস্কারা করো। আজ যে আপনি ভালো করে ইসলাম মানেন, আপনার যে ওয়াইফ আজ এত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবো। মুসল্লি হয়েছে, মুসল্লি হয়েছে, মুসল্লি। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফানে তোরে টিটকারি মারবো, তোর মায়ে টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুট আর আম্মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে, তার আলগা করে ভালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে, ঠিক কিনা কও? তার আলগা করে ডিম খাওয়াইবা, অন্য ফুতাইতে কইবা মা এটা তোমার ফুত, বাহিরি আমরা ফুত না, কত তার মতো ওইও না, তার মতো ওইও। তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম, দুধ খাওয়াম, আমার এই ফুতের দুধ খাওয়াম, ডিম খাওয়াম, কাম লাগলে কোল জায়গাটা বোনা কইরা খাওয়াম, এইটাই আমার আসল ফুত। মাগো তুমি যেই দিন এই কথা ফুতাইতে কইতে পারবা, ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজকে আপনারা আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2টা, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারার পরে 14 গ্রাম কেমনে, তারা কুমির নাগাইতে হেলিকপ্টারে নিব, নাগাইছেন না নামাই দিয়া যাবে, মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়। কি যে কারবারটা যাইতেছে আমি এনা টের খাইতে আছি। মার হাবা বলো, এখন আবার রওনা দেওয়ান লাগবো। আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনার ঘরের মানুষ, যত বড় হই, যত সমর্যাদা দেখ, সম্মান দেখ আল্লাহ, শব্দ আপনারাই। আপনারা দোয়া করছেন, আদর করছেন, আপনার দোয়া করণে তো মুস্তাক তৈরি হয়েছে। তবে অনুরোধ,
আপনি আমার ঘরের মানুষও, আপনার আমার এলাকার মানুষ, সুনামগঞ্জ যায় তারার লেগে এত দায়বদ্ধতা না, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও দইরা কইয়া যায়। একটা সিল্লান যদি দেওয়ান লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখছেন। স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো জিজ্ঞেসেন ফলে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে বালা মানুষটা কোনটা? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা, নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচারে 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে লাই তৈব। ঠিক কিনা কন? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে হলো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়ে কুলো লইয়া লাওয়ার। হিসাব আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়ে গেলাম। আজ ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আমরা প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়াইম। ভোট দেন, ন্যায়পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দে, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি না। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়েন না। আমি মানতাম পারছি না ইসলাম বালা কইরা, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝে কইতাছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীতে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের, আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে, এটা মন্দির, জুতা খুলে আসুন, আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেই। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরা কয়দিন পূজা দিয়া নিজেরা যাইতা তোলামোলা হালাই দেস, এরপরে তোরা আমরা টিটকারি মানে, তোরারটাও ধর্ম আমরাটাও ধর্ম। কই রাজ কিতা কইতাম রে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে হাজার, রাজার লগে হাজার, দৈরার লগে এই দিই, আমরা ধর্মের লগে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই চাও গিয়া নবীর জমানায়, চাও গিয়া উমরের জমানায়, চাও গিয়া আবু বকরের জমানায়, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়, মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গোনা আসেনি, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই
একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করামো, খলেস অন্তরে খুশি মনে। আইটেন না ও বেড়ার লগে যে আইটেন না আপনারা, তওবা করে যান, গোনা নাই, মাসুম মাসুম। হ্যাঁ 3-4 জন ফাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই তো তওবা করবো কিন্তু। বাবা আইটো না বাবা, তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাথা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তার আগে তওবা করতেছি আমরা এখন কার কাছে? মাপসাই কার কাছে? গোনা করছি কার কাছে? তো আল্লাহর কাছে গোনা করছি, আল্লাহর কাছে মাপসা। আল্লাহর নবীও কয় খালি ডাক টানা দিবা, চোখের কোনা দিয়া যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফোড়া চোখের পানি আনতে পারো, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনলেন কোন জায়গাটা, এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে আলেছেন, আল্লাহকে যা বেড়া আমি আল্লাহর কাছে মাপ চাইছি, আমি কিছু ঢুকাডু আল্লাহ মনে করছ? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাপ চাইতি না চাইবি কার কাছে? অনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না, ঠিক কিনা কও? আমরা সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছি। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে আমার আদরের ধন আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটায় কেড়ে জানি কইতে আছে কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বাই তো নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ কইরা খাই, আব্বার নামটা বেচছে তো দুইয়া দুইয়া খাই, আমি উমুকের ফুট, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেন। একজন লোক আর তোলেন তো মারেতে যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি আব্বার নামে 1000 টাকা দিতাম চাই। কে আছেন? একজন দাঁড়ান। হ্যাঁ মাশাল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, তাই তো শরীফই বলছিলাম, মোহাম্মদ শরীফ। কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে, 1 নম্বরে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ, আব্বাও আছে আম্মাও আছে, আমার কলজার টুকরা 1 নম্বরে 1000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? আদরের রুবেল, 2 নম্বরে দিল 1000। আহা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আয় ছেলে, আয় এদিকে এসো, বেয়াদবি করো। তুমি এরকম করলে কেন? কি করবা গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিয়া, এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিটবো, কিচ্ছু তো নাই তো। 2 নম্বরে 1000 দিল রুবেল। 3 নম্বর একটা লোক আমার দরকার, মাশাল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে, 3 নম্বরে দিল 1000। 4 নম্বর একটা লোক আমার দরকার, 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবো, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরিক হইলাম আর কি, আমি যে আপনারা মসজিদ করবেন, আমিও কথা কইয়া কোথাও শরিক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল
আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নাম্বার, কেউ একটা লোক 1000 টাকা, আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আব্বার নাই, আম্মা নাই, কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য, আম্মার জন্য 1000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ জামাল, আদরের জামাল। 5 নম্বরে দিল 1000। 6 নম্বর একটা লোক দরকার, দেরি করাইয়েন না, সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না। 1000 টাকা কোনো টাকা না। 6 নম্বরে কে আছেন? 1000 টাকা আছেন? স্টেজে যারা আছেন তারা ওহন দিতেন পারবেন। 1000 টাকা নাই, পারতেন না? 1000 টাকা দিতেন? এই প্যান্ডেলটার ভিতরে 6 নম্বর একটা লোক নাই যে হুজুর আব্বার নামে আম্মার নামে। মাশাআল্লাহ। কি নাম? আদরের সজীব, কলিজার টুকরা সজীব। 6 নম্বরে দিল 1000। 7 নম্বর কে আছো? 1000 টাকা। 7 নম্বরে পারবেন? 1000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? দেলোয়ার হোসেন, আমার কলিজার টুকরা দেলোয়ার। সে দিল 1000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10, 3টা লোক আমার দরকার।